দুয়ারে সরকার শিবিরে এ যেন উল্টো পুরাণ হাওড়ায়। লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা প্রকল্প মানুষকে আরো সহজভাবে পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ সরকারের। সেই উদ্যোগ হলো দুয়ারে সরকার শিবির। সারা বাংলা জুড়ে এই দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে রাজ্যবাসী। সাধারণত যে সমস্ত মানুষ প্রকল্প থেকে বঞ্চিত সেই সমস্ত মানুষ প্রকল্পের আবেদন জানাতেই শিবিরে হাজির হয়। সেই সমস্ত মানুষ তো হাজির ছিলেন যারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আর সেই সমস্ত মহিলা মিলে যা করলেন, ভান্ডার পেয়ে আমরা অনেকটাই আর্থিকভাবে উপকৃত হয়েছি। আমি এবং আমার পরিবারের সবাই উপকৃত হয়েছে। সেই জন্য আমি লক্ষ্মী ভান্ডারে কিছু দান করছি। সবাই যথেষ্টই উপকৃত হচ্ছে। এই যে মাসে মাসে টাকা কিছু অংশ টাকা, এটাতে তো মানুষ উপকৃত হচ্ছে, অবশ্যই হচ্ছে। দিদি আমাদের অনেক কিছু উপকার করেছেন। এই যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা দিচ্ছে, অনেক মহিলারা সেটা থেকে উপকৃত হচ্ছেন। এবং আমরা যে স্কুলের ছাত্রছাত্রীরা তার জন্য অনেক কিছু সুবিধা পাচ্ছি, যেমন স্কলারশিপের টাকা পাচ্ছি, তারপরে K2 ফর্ম, কন্যাশ্রীর, এর থেকে নানা রকম আমরা পড়াশোনার জন্য সুবিধা হচ্ছে আমাদের। এর জন্য আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য আমরা এগোতে আরো সুবিধা হচ্ছে আমাদের। এর জন্য তার থেকে আমরা কিছু টাকা নিয়ে লক্ষ্মী ভান্ডারে বা আমরা যে পড়াশোনার জন্য যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইগুলো যে সমস্ত কিছু দিয়েছে তার থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমরা এই লক্ষ্মী ভান্ডারে এতে জমা দিচ্ছি। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প মহিলাদের জন্য। এই সমস্ত প্রকল্পের পরিষেবা পেয়ে নানাভাবে উপকৃত হচ্ছে মহিলারা। এমনকি দেখা গেছে এই সামান্য টাকাই বহু দরিদ্র পরিবারে ভরসা হয়ে দাঁড়িয়েছে। মহিলাদের জন্য এই সুযোগ করে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমতা জয়পুর ব্লকের তাজপুর দুয়ারে সরকার শিবিরে মহিলারা হাজির। তারা হাজির থেকে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের বিভিন্ন প্রকল্পের থেকে পাওয়া টাকার কিছু অংশ লক্ষ্মীর ভাণ্ডারে তারা অনুদান করলেন। প্রথমেই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের একটা প্রকল্প নেবার জন্য, যেটাতে মহিলারা খুব খুশি। এবং আমার যখন দুয়ারে সরকার শুরু হয়, ডেট দেওয়া হয়, তখনকার এখানকার মহিলারা বলে যে আমাদের একটা লক্ষ্মীর ভাণ্ডার ওখানে রাখতে হবে। এই কারণে যে আমরা যে পরিষেবাগুলো পাচ্ছি, যে টাকাটা পাচ্ছি, সেই টাকা থেকে বাঁচিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প, এই প্রকল্পতে কিছু টাকা অনুদান হিসাবে ফেলব। এবং সেই অনুদান হিসাবে আজকে আমরা দেখলাম যে কয়েকজন মহিলা এসে এবং কয়েকজন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা এসে, এবং যারা পায়নি তারাও আগামী দিনে পাওয়ার জন্য তারাও এসে কিছু টাকা এই লক্ষ্মীর ভাণ্ডারে ফেলে দিয়ে গেল। এর জন্য আমাদের খুব ভালো লেগেছে এবং আমি আরো একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। এই সামান্য অর্থ নিয়ে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে, আমাদের টিম গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপর দাঁড়িয়ে আমরা গ্রামের যে উন্নয়ন করছি সেই উন্নয়নের খাতে ব্যবহার করার চেষ্টা করব, যাতে মানুষ উপকৃত হতে পারে। মহিলাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। খুব সামান্য অর্থ হলেও এই অর্থ সাদরে গ্রহণ করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে উন্নয়নমূলক কাজের জন্য। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।